এই কবর খুদা বন্ধ, কোনো কবর খোদা খুঁজি হইব না এখানে। আগে সম্পত্তি ভাগাভাগি হইব, এরপর আব্বারে কবর দিব। ওই মামাই নাকি কবর খুঁজতে গেছে, ওই জায়গায় চলো, মামার কবর খুঁজতে নিশ্চিত করা লাগবে। আগে সম্পত্তির ভাগ, তারপর আব্বার কাপড়। বোনের দায়িত্ব আমার বোন আমি বুঝুম। আমার বোন আপনার মাথা ব্যথা নাই। কি বুঝবা? বাপ মরে গেছে, বাপের কবর দিতে যাও না, আর তোমরা বোনের দায়িত্ব নিবা? হ্যাঁ, মাস জ্বলে না মারানি জ্বলে হেতা সম্পত্তি আগে ভাগ করবা, তারপরে তোমার বাপের কবর দেওয়ার নাম খুলিবা। এর আগে যদি কিছু করছো না, তোমার কপালে শনি। আমার বাপের এখন কবর হবে না, আমার বাপের জানাজা এখন হবে না। আমার বাপের সম্পত্তি সব আমগো 3 ভাই নামে বন্টন হইব। তারপরে তখন কি লাশের উঠে বন্টন করামো? লাশ যেমনে সেমনে থাক, তাহলে বন্টন করবো কে? বন্টন আমরাই করব। ভাইয়া, আপুরে কবর দেওয়ার ব্যবস্থা করবো না? 2 ঘন্টা তো হয়ে গেল। জ্ঞান জ্ঞান করিস না, যা এন থেকে যা, চোখের সামনে থেকে যা। কিরে, এই বুঝলাম না কিছু। তোর বাপে মারা গেছে প্রায় 2 ঘন্টার উপর হয়ে গেছে গা। লাশ দাফন কাফন করতে হবো না? কথা কস না কে? লাশ কি দাফন কাফন করতে হবো না? আমি কিছু জানি না এটি। জানি না মানে? তোর না বাপ? তোর আরো 2টা ভাই আছে, অগত কোনো খোঁজ খবর নাই। লাশটাকে এইভাবে পড়ে থাকবো? লাশের আজাব হইতেছে না? আশ্চর্য ব্যাপার। একটা মানুষ মারা গেলে যত দ্রুত তারে নিয়ে দাফন কাফন করা যায় ততই লাশের জন্য ভালো। মুর্দার আজাব পায়। আমার 2 ভাই আছে, ওরা আউক, ওরা আইলে যে ডিসিশন নিব এইটাই। আবার ডিসিশন মানে কি ডিসিশন? অন্যান্য কথাবার্তা আছে। কি এর কথাবার্তা আছে? একটা মানুষ মারা গেছে, দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে, তার জন্য এখন দোয়া খারাত করবি? আশ্চর্য ব্যাপার। কি দোয়া খেরাত করব? কি করবো হের লিগা? এ কি করছে আমগো লিগা? মইরা তো আমগো মাইরা থুয়ে গেছে, কি করছে? মাইরা থুয়ে গেছে উল্টা আমগো। কি করছে আরেকবার ক। এ তো মরে নাই, আমগো মাইরা থুয়ে গেছে। এত জায়গা সম্পত্তি দিয়া গেছে আমগো, কে কে কোনটা নিব? এডি লয়ে তো আমগো ভিতরে কাউকামারি শুরু হয়ে যাবো গা। বেটা কি কবরে গিয়া মুর্দার পাঠাই দিব যে ডিনা বেচছে কিনা লুয়া টাকা পয়সা? দেখো মামা, আমি তোমার লগে সম্পত্তি তো সব তো গই। মামা তোমার লগে আমি এই বিষয়ে কথা মানে বলতে চাই এইটাও না। কয়ে দিয়ে যাবো কে কোনটা লবি, কে কারে কি দিব, এর লেগে বেটা লাশটা দাফন কাফন করবি না? আমি এখন কিছু করতে পারবো না, ভালো লাগতেছে না মামা। আশ্চর্য ব্যাপার, কি কুসন্তান জন্ম দিয়ে গেছে বেটা। তুমি যাও তো মামা হেন থেকে, খালি গ গ করতে থাকে। এই মরবি কলম একদিন। এই জায়গা সম্পত্তি সব লইয়া কবরে যাইস। বেটাকে লইয়া গেছে, এখনো সময় আছে, ভালো হয়ে যা, আমি কয়ে দিলাম। তোরা এসব সুন্নতি পোশাক মানায় না। তোরে তোরে কি মানায় জানস? ওই যে টার্জেনটা পিন্ধে না জঙ্গলে, কলা পাতা দিয়ে খালি হেন্দা তোর ডাইকা রাখে, আর সারা শরীর খালি, তুই ওগুলি পড়িস। বদমাইশ কোনখানকার। ফাও পেশাল বার্তাইছে, যার বিয়ে তার খবর নাই, পারা বসে। তিন বাড়া বন বন না করে আঙ্গুল চুষো। হ্যাঁ, একটু পরে তোমার 2 ভাই সবকিছু ভাগ্য করে লয়ে যাবো, তুমি কলা রাখাই হবে। আমি কি করবো? কি করবে মানে? সম্পত্তি আগে ভাগ করবা, তারপরে তোমার বাপের কবর দেওয়ার নাম খুলিবা। এর আগে যদি কিছু করছো না, তোমার কপালে শনি আছে। আয়ালো কাকু ফোন দিছ, রাইতেছে, রাস্তায় আছে। হ্যাঁ, আইবো, আয়া 2টা মিলা পণ্ডিতি করবো। হেরা হেরা বালা জিনিস বেচা বেচা লিয়ে যাবো, আর আপনারা কলা গাছ ধরা দিব। শোনো, তোমার মামার কথা শুনা লাস্ট কিন্তু আগে কবর দিতে যাইও না, তাইলে গোড়ার আন্ডারা পাইবা। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছো? ভাবি, কেমনে কি হলো? আমগো শ্বশুরটা মারা গেল। হয়েছে, আর নাকামি করা লাগবো না, নাটক কম করো। ভাবি, হয়েছে, নাটক আর করা লাগবো না। জীবনে বহুত নাটক করছো, চুপচাপ দাঁড়া থাকো। এই তুই এদিকে আয়, তুই দাঁড়াও, বয় এনে। আব্বারে তো মাটি দেওয়ান লাগবো, 2-2.5 ঘন্টা হয়ে গেছে মরছে। মামা গেছে কবর করতে, চল এই জায়গায় যাই। আরে রাখো, কই যাচ্ছ? বসো এনে, আমি যা কই তাই শোনো। মাটি যে দিবা আব্বারে, এই বাড়ি জায়গা জমি সম্পত্তি ভাগ করে দিয়ে গেছে আমাদের 3জনের। হ্যাঁ শোনো ভাইয়া, তোমরা ভাগযোগ কে কি করবা এত খোঁজ রাখার সময় নেই। এই বাড়িটা আমার নামে লিখে দিও। শোনো ভাইয়া, মাটি দেওয়ার আগে সব কিছু ফয়সালা করতে হবে। এই সম্পত্তির কি করবা তাই করো, মাটি দেওয়া গেলে পরে একটা জ্ঞানদাম বাঁধবে। মাইস কি কইবো? হ্যাঁ, যদি বাপরে মাটি না দিয়া যদি আমরা সম্পত্তি লিয়া ভাগাভাগি করি, মাইস কি কইবো? আরে মাটি দেওয়ার পরে যদি এনে জ্ঞানদাম করি তাহলে মানুষেরও খারাপ বলবে যে যা করার মাটি দেওয়ার আগে করতে হবে। বুঝো না কেন তুমি? আর শোনো, বাজারে যে 3টা দোকান আছে না, ওই 3টা দোকান আমার লাগবে। হ্যাঁ, ভালো ভালো সব সম্পত্তি তোমরা বেচা বেচা লিয়ে যাও,
আর তোমার ভাই বসে বসে আঙ্গুল চুষুক। তোমার বড় ভাই তো এক সালা গাব না। আরে ভাবি তুমি তুমি কথা কইও না তো, ভাইয়ের সাথে কথা বলতে তুমি চুপ থাকো। তোমার ভাই তো কিছু কইতে পারে না, এলিকে সবসময় বাইরে নিচের দিকে ডাবায় রাখো। শোনো, ভাবি কিন্তু কথা ঠিকই কইছে। আগে সম্পত্তি ভাগাভাগি হইব, এরপর আব্বারে কবর দিব। ওই মামাই নাকি কবর খুঁজতে গেছে, ওই জায়গায় চলো, মামার কবর খুঁজতে নিশ্চিত করা লাগবে। আগে সম্পত্তির ভাগ, তারপর আব্বার কাফন দাফন হইবে। ওঠো। আরে মানুষের কথা নিয়ে তুমি নাচছো না তো। মানুষের কথা দিয়ে কি ভাত খাবে? হ্যাঁ, বেরো। মানুষের কথা কান দিলে নিজেদের উঠবে না, তখন আস্তে আস্তে ঘোরা লাগবে। কাইন্দ না মা, দুনিয়ার ভিতরে সবারই একদিন মরতে হইব। কান্নাকাটি না করে নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার বাপের কবরের ভিতরে আযাব না হয়। ভাবি ভালো আছেন? ভালো আছি ভাবি। আরে লোকটা মারা গেছে, কত ভালো ছিল। কালকে আমার সাথে দেখা হয়েছিল, অনেক হাসি খুশি ভাবে কথা বলছে। হঠাৎ করে যে মারা যাবে কখনো কল্পনা করি নাই। কান্দিস না রে মা, তোর বাপ অনেক ভালো আসলো, নামাজ পড়িস সব সময়, তোরা ওর জন্য দোয়া করবি। আল্লাহ যেন তোর আব্বারে ব্যস্ত নসিব করে। ওই আমার ভাইয়ের কি হইছে? আমার ভাই কেমনে মরে গেল? কালকে আমার ভালো কথা বলছি। ওই ভাইজি, আমার ভাই কি হইছে? আমার ভাই আপা কাইন্দ না থাক, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আপনার ভাইয়ের বেহেশত নসিব করে। আপা এত কান্নাকাটি করিয়েন না, দোয়া করেন, এটাই কাজে লাগবে। আরে কি কান্দা কান্দে ভাবি, আসলে লোকটা অনেক ভালো ছিল। একদিন আমার অনেক বড় একটা উপকার করছে। কানবো না, ছোটবেলাতে পাল্লা লাইলা বড় কথা, বাইরে এত আদর যত্ন দিয়ে সেই মানুষ চলে গেছে গা, কানবই তো। এই ছেলে, বুঝলাম না, তুমি এতটুক বাচ্চা ছেলে, তুমি কবর খুঁজতেছো, বড় মানুষ নাই? আমার আব্বাই কবর খুঁজে। শোনো শোনো, রাখো তোমার আব্বারে ডাকো, যাও। 3 মাস আগে আমার আব্বা মারা গেছে। তোমার আব্বা মারা গেছে, তাহলে 3 মাস ধরে কবর খুঁজে কে এখানে? ওই আমার আব্বার লগে থাকতে থাকতে আমি শিখে গেছি, হিল্লেগাও আমি কবর খুঁজি। তাই না? অনেক দূরে থেকে মানুষ আমার আব্বার লয়ে যেত কবর খুঁজার লেগা। আবার আশেপাশে যা কবর খুঁজতো আমার আব্বাই খুঁজতো। মানে আমার আব্বা মারা গেছে দেখে আমি কবর খুঁজতেছি। তাই না? ভালো, এই কাজ তো ভালো কাজ, আসলে এগুলি খুব ফজিলতপূর্ণ কাজ। আর তুমি এতটুক বয়সে কবর খুঁজো, খুব সওয়াবের কাজ করো। আল্লাহ তোমার হেফাজত করুক। ঠিক আছে, কাজ করো। এই কবর খুদা বন্ধ, কোনো কবর খোদাখুদি হইব না এখানে, কোনো কবর খোদা হইব না এখানে। আমার বাপের দাফন কাফন এখন হবে না, অন্য কবরস্থানে দিবি? কোনো কবরস্থানই হবে না। মানে কি? হবে না তো হবে না, ভাই যা বলছে তাই। মানেটা কি, কারণটা কি? এ মামা, এত মানে মেনু দিতে পারবো না। এখন কবর খোঁড়া নিষেধ মানে নিষেধ। যখন আমরা তোমাকে ডিসিশন দেবো কবর খুঁদো, তখন তুমি খুঁজবা। একটা মানুষ মারা গেছে, এতটা সময় পার হয়ে গেছে, লাস্টটা আজাব হইতেছে না? আচ্ছা শুনো, আজাব কাজাব হিসেবের পরে হইব। আর লাশ পচা গন্ধর জন্য আমি বড় পান্তে দিছি, সমস্যা হবে না। তুমি আসো, এদিকে আসো, আলাপ আছে। বড় বান্ধব দিছস মানে? কোনো আলাপ এই জায়গায় সারতে হইব। আচ্ছা বাড়ি বড় মানুষ, এনে যাই আলাপ সারণ যাইব না। ঠিক আছে, তুমি কও মামারে কও। মামা হুজুর 2 মিনিট, একটু 2 মিনিট দাঁড়ান। বুঝলাম না, তুমি সব ব্যবস্থা করে লাইছো, মানে তুমি সব ব্যবস্থা করো কি লিগা? তোমার কথা কইছি। 2 মিনিট আপনি দাঁড়ান একটু। আরে হুজুর দাঁড়ান না, ব্যস্ত আছেন কি? এই হুজুর, আপনি আর মসজিদে যান। আরে কে মসজিদে যাবো? আপনার মসজিদে যাই। এই বেটা, মসজিদে যাবো কে? পরে ডাক দিব আপনারা। আরে মামা তো বেশি কথা কও না। পরে ডাক দিব মানে? একটু পরে নামাজের সময় হয়ে যাবো, তারপরে উনি কি এখানে? কোনো জানাজা হইব না, আমার বাপের কবর হইব না, যতক্ষণ আমি ওই সম্পত্তি ভাগ না হইব ততক্ষণ আমার বাপের কবর হবে না। হ্যাঁ ঠিক বলছে, বড় ভাই যা বলছে তাই। কি কি মানে বাংলা কথা কি বোঝেন না? আর তোমার মামা সব জায়গায় তো পাকনামি করে কেন? হ্যাঁ, ওনারে কে ডাকছে? তুই এই যে মায়া মানুষকে এখানে কবরস্থানে কেন নিয়ে আইছস? আনছি, আইব না, দরকার হইলে আইব না। হ্যাঁ, আইব না দরকার হইলে। বেপরদা ভাবে কবরস্থানের ভিতরে নিয়ে আইছস। এত এত মশলা দিও না। আমার বাপের এখন কবর হবে না, আমার বাপের জানাজা এখন হবে না। আমার বাপের সম্পত্তি সব আমগো 3 ভাই নামে বন্টন হইব, তারপরে তখন কি লাশেরে উঠে বন্টন করামো? লাশ যেমনে সেমনে থাক। তাহলে বন্টন করবো কে? বন্টন আমরাই করুম। এবং শোনো, বাড়িতে অনেক লোকজন আছে, চিল্লাচিল্লি করো না। আমাকে সম্পত্তির সিস্টেম মতো ভাগ করে দাও, দিয়ে তুমি যা পারো করো। তোর বাপে কি সম্পত্তি বেচা থেকে গেছে? বেচা না দিয়া যাক, এই সম্পত্তি আমরা কাউ কামারি করতে পারবো না। কারো কোনো এতিমখানা মাদ্রাসা দান করে গেছে? মামা এত কথা বেচাও না। বেটা কি সম্পত্তি কবরে নিয়ে দেবো? এই তোমার মামার লাগবে কি লিগা সম্পত্তি ভাগ করতে? হ্যাঁ, হ্যাঁ কে কোন আব্দুল্লাহ? তুঙ্গ সম্পত্তি তোমরা ভাগ করে নাও। ঠিকই তো, তার সাথে তোমরা তো কেন কথা বলতেছো বলো তো? সম্পত্তির দলিল কিন্তু সব আমার কাছে। আমি তো এটা জানি, তোমার কাছে সবকিছু আব্বাই তোমার কাছে জমা দিয়ে গেছে। থাকতে কো, কেন চুপ থাকবো? তোমার চুপ থাকো, আমরা দেখতেছি। মামা
আমার বাপের কবর দেওয়ার আগে এই স্যার এই তুই সর এই বেটা খারাই না সর খারা একটা কবর মাটিতে দিবি না। এক করে এটা দেখছস এক করে এমনি তুমি চুপচাপ খারা থাকবি না তাই তুই যা, দেখে তখন নাই কোন তোর একদম পরে যা। খারাই না ভাই কাউকে করে না তো। এ মামা শোনো, কি এই চিল্লা বাদ দাও, সম্পত্তি আমার 3 ভাই নামে সিস্টেম মতো করে দাও, দেওয়ার পরে তুমি কবর চাইরা না সম্পত্তি অত কথা হইব না মেজাজটা হানে কান্না খারাপ হয়। তুমি মিজাজ খারাপ করে তোমারে খবর দেবো কিন্তু আমি বাড়ি করলে। এক দেখছস বুঝলাম না মামা, আমগো সম্পত্তি আমগো দিবেন। এক কবরের লগে এক কবরের লগে সম্পত্তি কি তোমার? সম্পত্তি তোর বাপের আমার বাবা তো আমরা নিব। আরে আস্তে কথা কর না। তোর বাপের সম্পত্তি তোরা পাইতি এখন আর পাবি না। কেন পাবো না? না। তুমি বলবা তাই হবে, ইচ্ছা মতো। একটা মানুষ মারা গেছে সারাটা জীবন হাড় ভাঙা পরিশ্রম কইরা মাথার ঘাম পায়ে ঝরায়া তগরে মানুষ করছে, আর ওই লোকটা মারা গেছে তগ কইরা সে অসুস্থতায় ভুগতে ভুগতে মারা গেছে না, তার ভালো মতো চিকিৎসা করাস না। এই সাইড এদিকে হো, এদিকে দাঁড়া। এই তুই যা যা, যাস না কে হিনতে বেটা, তোর যাইতে কইছি না বেটা। দেখ এই রে হ্যাঁ যাই হ্যালো মামা যাইতে মামা কাউকে কোনো কবর কোথাও হইব না, মানা করছি আমি। আমি বড় ছেলে, আমি আমার বাপের বড় ছেলে, আমার দায়িত্ব আছে। তুমি তোমার কাছে সম্পত্তির দলিল মূল রাখছো, যে আমার কাছে দিবা, আমার ডাক কোন আমার বুঝাই দিবা। তোরা কি চাইতেছস ওই সম্পত্তি থেকে তোরা বঞ্চিত? কিসের জন্য বঞ্চিত করার? তুমি কে, তুমি কে বঞ্চিত করো? তোরা পারলে লগা যা। হ্যাঁ যা এ মামা কথা শোনো এখন। গায়ের দেশকে মামা শোনো, আমি গায়ের দেশকে মামা শোনো, আবার কথা কস। মামা দেখো চুপ। অতিরিক্ত করতেছো কিন্তু মামা, তুমি অতিরিক্ত করতেছো। এই তোরা চুপ থাক মামা, আমি ভদ্র ভাষায় আবার বলতেছি, আমার বাপের কবর আমরা একটু পরে দিব, সম্পত্তি ভাগ হোক তারপরে দিব। তোর বাবার কবর হইব আগে। আগে আমার বাপের কবর হোক না, আগে সম্পত্তি আমাকে 3 ভাই নামে বুঝাই তোর দিবা। বাবার দাফন কাফন কমপ্লিট হইব, একেবারে সব কইরা বাসায় যায়া দোয়া খারাত পড়া হইব, দোয়ার পরে তারপরে বৈশা সুন্দরভাবে বন্টন করা হইব, কারে কি দেওয়া হবে। এর আগে বুঝলাম না মামা, আপনার সমস্যা কি? এর আগে সম্পত্তি দিলে কি হইব? মহাভারত অশুদ্ধ হয়ে যাবো গা? সম্পত্তি কি তোমার বাপের? আমার শ্বশুরের। তোমার শ্বশুরের, তোমার বাপের না। শ্বশুর মানেই বাপ। না, এটা নিয়ে জোর করলে তোমার স্বামীরা করতে পারে। তুমি কে? আমার স্বামী তো বলো একটা কিছু বোঝে না, যদি বুঝতো তাহলে মরার আগে সম্পত্তি লয়ে লইতে পারতো। তুমি কে? আমি আর বউ আর বাবা বউ তো বউ বাড়িতে আমার। বউ বউর জায়গায় থাকবা। হ্যাঁ, এরপর আপনার কলা গাছ ধরাই দেন আমার জামাইরে। একের দেখ এই কবরের মাটিটা ছুঁয়া কইতাছি, চাইরানার সম্পত্তি তোকে দেওয়া হইব না, তুই তোকে বউরে চুপ না করস। মগের মূল্যটা কি আপনি বললে আর হলো? এ লগত লগা যা। আমাগো সম্পত্তি মানে কি? আমার বউর অধিকার আছে, কথা বলার অধিকার আছে। তোর বউর কথা বল। তা অধিকার আছে না, মুখ আটকে রাখবে নাকি? আরে নালায়েক সন্তান রে, নালায়েক সন্তান। দেও মাইছে আরে কিন্তু নালায়েক সন্তান। দেও, আমি চাই না। মানুষ চায় আর হইছে, এলাকার মানুষ শুনলে ঝাড়ু আর জুতা দাবে রে তো। তুমি কথা দেখো মামা, ভালোই কইতাছি, সম্পত্তি ভাগ করে দাও। আমার বাপের মতো না, বাপ কি মরার আগে সম্পত্তিটা ভাগাভাগি করে দিতে পারতো না? হ্যাঁ, সম্পত্তি ভাগ করে দেওয়ার আগে মরে গেল গা। হ্যাঁ, সব জায়গায় 2 নাম্বারই করছে। বান্দির পুত মরে গেছে, জঞ্জাল রাখা গেছে। কতদিন কইছি আব্বা এই সম্পত্তি ভাগ করো আমাকে বুঝাই দাও। আরে আমি মরার আগে তোকে দিয়া যাবো, মরার আগে দিয়ে আমি কইছি মানুষের মরার কোনো ঠিক আছে? হ্যাঁ, যে কোনো মুহূর্তে আল্লাহ ডাকাইতে পারে। আরে বুঝেন না, এই যে মামা আপনার ভদ্র মামা একটু পিন পাটটা দিছে না, এই জন্য। আর আমি একটা জিনিস বুঝি না, তোমরা 3টা পোলা থাকতে কেন তোমাদের সম্পত্তি দলিল তোমার মামার কাছে থাকবো? ওই যে বদনামি করছে, কাটি লাগছে। আমার মামা মনে হইতাছে কি জানো, এই সম্পত্তি তুমি মাইরা খেয়ে লইবা, এর লিগে তুমি সম্পত্তি আমাকে বুঝাই দিতাছ। বড় ভাই একদম ঠিক কথা বলছো তুমি। এই জন্য তো কইতাছি, সম্পত্তি ভাগাভাগি করার আগ মুহূর্ত পর্যন্ত কবর দেওয়া যাইবো না, নালে সব শেষ। তার বাবা মরার আগে কি কয়ে গেছে জানো? হয়ে গেছে। আমার বাপে কি কয়ে গেছে না কয়ে গেছে শুনে লাভ নাই। তুমি শোনো, তোমার কানে কানে। আমার বাপের সম্পত্তি মানি আমরা ভাগিদার, আমাকে 3 বাইরে বুঝাই দাও, তারপর আমার বাপের মাটি দিয়া মিলা চিলা যা লাগে সব আমরা করুম, তোমাকে কিছু করণ লাগবে মামা না। তুমি যতই সেটিং দেওয়ার চেষ্টা তোর করো। বাপে একটা উইল কইরা থিয়া গেছে, সিগনেচার করা আছে অলরেডি। 2টা উইল করছে। একটা হইলো যদি তোর বাপে কইছে আমি মরার পরে যদি আমার ছেলেরা এক সহি শুদ্ধভাবে আমার লাশ দাফন কাফন সম্পন্ন করে, আমার নামে দোয়া খারাত পড়ায়, আমার জন্য কান্নাকাটি করে, তাইলে এই সম্পত্তি তাদের মাঝে সমানভাবে বন্টন করে দিবা। ওইটা সই করছে। দ্বিতীয়টা সই করছে যে আমার ছেলেরা যদি আমার লাশ নিয়ে কোনো রকম অবহেলা করে বা আমার প্রতি কোনো রকম তাদের মায়া ভালোবাসা আন্তরিকতা না থাকে, তাহলে এই সমস্ত সম্পত্তি আমি এতিমখানা ও মসজিদ মাদ্রাসায় দান করে গেলাম। এই চালাকি তো আপনার, এখন- আমার শ্বশুরের না। এখন তগ কার্যকলাপে আমি কি করুন জানোস, ওই যেটা মসজিদ মাদ্রাসায় দান করতে গেছে ওই দলিলটাই সরকারি ঘরে জমা দেবো, আর বাকি যেটা সেটা আগুনে পুড়ে দেবো। এই মামা তুমি কি সমস্ত কথাবার্তা বলো? তোমার কি মাথা ঠিক আছে? উল্টো পাল্টা কথা বুঝাচ্ছ আমাদের না? কেন কইতেছি জানোস? কেন তোরা যে 3টা ভাই সম্পত্তি করতেছস, করতেছি? তখন একটা ছোট বোন আছে, ওর কথা কি একবারে কইছস? ভাবছস? বোনের ভাগ নাই।
তিন ভাই সমান ভাগ করে নেবো। নাই এ বোনের ভাগ নাই কি বোনের বিয়ে দিব আমরা এই আচ্ছা। আপনার ভালো লাগবে না বোনের দায়িত্ব আমার, আমার বোন আমি বুঝুম, আমার বোন লইয়া আপনার মাথা ব্যথা নাই। কি বুঝবা? বাপ মরে গেছে, বাপের কবর দিতে যাও না, আর তোমরা বোনের দায়িত্ব নিবা? হ্যাঁ আছে না মার জ্বলে না মারানি জ্বলে হে দোষ হইছে তোমার মামার। যা আর ওনার এমন ভাবে লাগছে যে এই লাশ নিয়ে আসো। এই কি আর লাশ লিয়ে হইব? এই লাশ আনবি না। বান্দির পুত যদি এক পাকেও আগাছে এদিকে আমার বাপ আমি বুঝবো, তোমাকে তো মাথা ব্যথা করে লাভ নাই। তুমি ঝিল করে এই বাঙ্গুর প্রতি কি পরবার ধাক্কা এ দিচ্ছে ভাইয়া আমি কিন্তু একদম মামা আমার সম্পত্তি আমার বুঝাই দাও। গায়ের দেশকে। তুই কি করবো? ভালোভাবে কইছি শুনো না। তোর দোষ বন্ধু আমি দোষ বন্ধুর মতো এখন হয়ে গেছে, তুমি আচরণ করতেছো এরকম। আমার সম্পত্তি আমি বুঝাই দিবা না? একটা যে দিমু না, একবারে 15 দিন পর্যন্ত বিছনায় পড়ে থাকি। এইটাই তো হিকছো, একটা দিমু না, এইটা দিয়েই তো মনে করো দামায় রাখো। আর কত দামায় রাখবা? আপনার কি মনে দয়া মায়া নাই? সম্পত্তি ওদের দিয়ে দিবেন, এত নাটক করার কি আছে? সম্পত্তি কি তোমার বাবার? আমার আমার সম্পত্তি চাইছে। তোমার বাবার সম্পত্তি? যেভাবে আচরণ করতেছে না ওনারে এ মামা এ আমার বাপের সম্পত্তি আমারে দিবে, তোমার এত ফাটতেছে কি জন্য? এই যে আঠুটা দেখছস, দেখছি একবারে এমন একটা দিমু না, বিচি সিদ্ধা করলে যাবো। কিসের জন্য? বুঝলাম না। এই ছাড়া তোরে কোদাল মোদাল হেনতে যাইতে কইছি না? এই বেটা কই যাবো? কইছি না এনে কোনো কবর খুদ হইব না? এই খাড়ায় না, আমি দেখতে চাই। কবর এখানে খোদা হবে। এই সাইড করো তো, যাও তো। কারো বাবার ক্ষমতা নাই কবর খোদা বন্ধ করার। আমি প্রয়োজন আমি নিজে খুদুম, আটকাইছে আমারে পারলে। কেউ যদি এখানে কোদাল নিয়ে কবর খুঁজতে আসে, লগে হাত থাকবো না, লগে পাও থাকবো না। হাত থাকে না পাও থাকে এটা দেখা যাবো, তখন 3টা কবর শুদ্ধ এনে খুদুম। তুই কিন্তু ভালো করে জানোস, গত সপ্তাহে মনে আছে 13 জন মাইরা কি করছি? ওই ভয় আমগো দেখায় লাভ নাই। হ্যাঁ? আমগো সম্পত্তি বুঝাই দাও। কিচ্ছু দেওয়া হইব না। আমার বাপের কবর হইব না যতক্ষণ কিচ্ছু দেওয়া হইব না। সম্পত্তি না বুঝাই দিবা। কই যাও? সম্পত্তি বুঝাই দাও। ভূত পেটা যা। আরে মামা এদিকে আবার চক্কর। তুমি কিন্তু মামা বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ির কিন্তু একটা সীমানা থাকে, তুমি সীমানা ছাড়াই যাইতেছো গা। অতিরিক্ত করলে কি হয় জানোস? অতিরিক্ত তুমি করতেছো। আবার আতা গুডসকে টাটা গুটবো না, অতিরিক্ত তুমি করতেছো, আমরা করতেছি না। আমগো সম্পত্তি আমগো দিবা। এখন তোমার টাড়াইতেছে মনে হয় তোমার সম্পত্তি। মাইরা খাইবা আমগো সম্পত্তি? কিচ্ছু দেওয়া হইব না। মাইরা খাইবা? কিচ্ছু দেওয়া হইব না। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আমার বাবার সম্পত্তি আমাদের দিবা, তা তোমার এত জলে কেন? না দিমু না। তুমি যদি বুঝাই দাও সম্পত্তি তাহলে তোর নেটাকের নাম কিছু হয় না। না, এতক্ষণ বাবার আগে খবর- তোর বাবার কবর দাফন কাফন করবি, সুন্দর করে বাসায় যায় দোয়া খরচ করবি, তারপরে কাগজপত্র লইয়া বমু, তোরা যে যা পাস বুঝাই দেবো। তোমারে কিন্তু দাফন করে এলাম, মোহন এই জায়গায় করে দিলাম। দাফন করে এলাম একবারে। সম্পত্তি এক্ষণ বুঝাই দিবা, এক্ষণ বুঝাই দিবা সম্পত্তি, এক্ষণ এই মুহূর্তে। যদি না বুঝাইছো না তাহলে কিন্তু খবর আছে। আমি বুঝলাম তুমি আমার মামা। ল কেমনে লবি ল। শোনো, আমার বাপের প্রতি তুমি যে মায়াটা দেখাচ্ছ না, হ্যাঁ, এই মায়া যদি তোমার সত্যি থাকতো তাহলে তুমি এতক্ষণ আর দেরি করতে না, সম্পত্তি ভাগ করে দিয়া কবর খুঁজতা আর কাপন তোর বাপের প্রতি মায়া আছে বিদায় এখন পর্যন্ত সব- এখানে। সম্পত্তি মাইরে খাবে। তোরা চুপ থাক। সম্পত্তি কেমনে নিতে হইব আমি জানি। সোজাঙ্গলে গিট নিয়ে উঠবো না তো, আঙ্গুল বেকাইতে হইব। এই আয়, সম্পত্তি বুঝাই দিবেন সব। চলো। হ্যাঁ ছাড়। আরে আইন না আপনি, সাতটা ছাড়বি? আপনি আইন আগে। কি ভাইয়া মামা অতিরিক্ত করবে না। ও মা, কিছে সম্পত্তি লবি? হ্যাঁ লবি সম্পত্তি? একের এমনি একটা দিমু কিডনি সিদ্ধা বেড়ে যাবো। ফাজিল গুনহানের কত বড় সাহস, আমার শার্টের কালারে ধরস তুই? হ্যাঁ, বাপের লগে এরকম নির্যাতন করছো, সকাল বিকাল সম্পত্তি লেখা দাও, সম্পত্তি লেখা দাও, না দিলে বাপের গায়ে হাত দিছস। পাইছসটা কি? মানুষ কাফের, তোরা কাফের, কাফের চাইতো খারাপ। একটা সন্তান কতটুকু অকৃতজ্ঞ হইলে, কতটুকু অমানুষ হইলে যে তার বাবা মারা গেছে, বাবার লাশ রাইখা কবর খোদা বন্ধ রাইখা সম্পত্তি বন্টনের জন্য লাশটারে কষ্ট দিতাছস। এই তখন সন্তানরা একদিন তখন লগে এরকম করবো। যে বউয়ের লগে সাপোর্ট করে আনছস না, এক্ষণ মারা যা, 10 মিনিট পর দেখবি বউ তোর কোন জায়গায় কি টাকা পয়সা ধন দৌলত আছে এগুলি নিয়ে ব্যস্ত থাকবো। তখন সন্তানরা দেখবি তখন তিলে তিলে মারবো, তিলে তিলে। তোরা তো লাশ দাফন করতে যাস না, তখন জিন্দা দাফন দিব, জিন্দা। এই মরবি না রে, কবরে যাবি না? একটা বার ফিল করস না যে যেই বাবা সারা জীবন হাড় ভাঙা পরিশ্রম করে আমগো তিলে 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 মানুষ করছে, যেই বাবা এই সম্পত্তি করতে গিয়া অনেক কষ্ট ত্যাগ স্বীকার করছে, সম্পত্তি তো আমগো লেগে রেখে গেছে, তোর বাবা কারোরে দিয়ে দিছে? বিক্রি করে ওখানে অসুস্থতার সময় আমি বলছিলাম যে কিছু জমিন বিক্রি করো, করে ভালো চিকিৎসা করাও। তারা কি, তোর বাবা কি বলছে জানোস? যে না, এই সম্পত্তি অনেক কষ্ট করে করছি আমি, আমার 3টা ছেলে 1টা মেয়ে যাতে কোনোদিন কষ্ট না করে। আমি তো 2 দিন পরে এমনি মরে যাম, না হয় বিনা চিকিৎসায় মারা গেলাম। আর সেই বাবার কবর তোরা কবর খুঁজতে যাস না, লাশ দাফন করতে যাস না। আল্লাহ, আল্লাহর দুনিয়া যে কি গজব, তোরা কি আযাবে ভুগবি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কত সুন্দর টুপি মাথায় দিছস, সুন্নতি পোশাক পরছস, সুন্নতে দাড়ি রাখছস,
আর নিজের বাবার কবর আটকায় রাখছস, দিতে যাস না। এই সুরটাই কোত্থেকে পড়স? তোর বাবা জীবন একটা দামি শার্ট পরে নাই, জীবন একটা দামি লুঙ্গি পরে নাই, জীবন একটা দামি একজোড়া স্যান্ডেল পরে নাই। কেন পরে নাই জানোস? যে যেই টাকাটা দিয়ে আমি অপচয় করুম, এই টাকাটা দিয়ে আমার সন্তানদেরকে মানুষ করুম, আমার সন্তানরা ভবিষ্যতে ভালো থাকবো, সুখে থাকবো। আমি মারা গেলে আমার সন্তানরা আমার কবরের পাশে বসে দোয়া করব। সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করে। আর সেই বাবার বিরুদ্ধে তোরা আইসস কি করতে? লাশ দাফন দিতে দিবি না। আরে কত বড় নালায়েক তোরা! ছি ছি ছি, আমার ভাবতে অবাক লাগে। তখন মতো সন্তান তোর বাবা জন্ম দিছিল। মামা আর কই না, আসলে ভুল করে ফেলাইছি। ঠিকই কইছি, বাবার তো জীবনে একটা ভালো পোশাক পরতে দেখি নাই, ভালো খাইতেও দেখি নাই। বাবাই কিন্তু ইচ্ছা করলে সম্পত্তি বিক্রি করে নিজের চিকিৎসা করতে পারতো, হয়তো আরো কিছুদিন দুনিয়ায় থাকতে পারতো। বাবা কিন্তু এটা করে নাই। ভাইজান, আমরা মনে হয় ভুল করতেছি। হোক না, বাবার কাপন দাপন শেষ করি, পরে নাই আমরা ভাগ করে নিব। তোমরা দুই ভাই নেওয়ার পরে আমার যেটা দিবে আমি এটাই নিব। তিনটা যুবক ছেলে কত শখ করে বিয়ে করাইছে, বউরাও সাথে আইছে। তোর বাবা যখন মারা গেছে ওই মুহূর্ত থেকে এখন পর্যন্ত কইতে পারবি এক ফোঁটা চোখের পানি তো গাইছে? একটাবার বাবার কথা ভাবছস? যে আমার বাবা আমার জন্মদাতা, যার ছোঁয়া না পাইলে এই দুনিয়ার মুখ দেখতাম না, যে মানুষের মতো মানুষ করে গড়ে না তুললে আজকে দামি দামি পোশাক পরতে পারতাম না, যে বাবা হাড় ভাঙা পরিশ্রম করে আমাদেরকে যদি লালন পালন না করতো, ভরণ পোষণ না করতো, আমরা রিক্সা চালাতাম, ভ্যান গাড়ি চালাতাম, ভিক্ষা করতাম, হোটেলে কাজ করতাম, দিন মজুরের কাজ করতাম, শ্রমিকের কাজ করতাম। যে বাবা নিজে কষ্ট করছে, আমাদেরকে কষ্ট দেয় নাই। বাবা ছেঁড়া কাপড় পরে দিন কাটাইছে, আমাদেরকে দামি দামি কাপড় পরাইছে, ভালো ভালো স্কুলে পড়ালেখা করাইছে। যে বাবা টাকার চিকিৎসার অভাবে এক তিল সম্পত্তিও বিক্রি করে নাই, যে আমার সন্তানরা কষ্ট করবে। যে বাবা সন্তানদেরকে নিয়ে এত সুন্দর সুন্দর চিন্তা ভাবনা করছে, আর সেই বাবা মারা গেছে, তার লাশের পাশে বসে কান্না করার মতো কেউ নাই। দূর দূরান্ত থেকে মানুষজন এসে কান্নাকাটি করতেছে। মারা যাওয়ার পর থেকে পর্যন্ত দেখ, লাশের পাশে একটা লোক দেখাতে পারবি যে যার চোখে পানি নাই। যে সন্তানদেরকে সে এত কষ্ট করে মানুষ করলো, সেই সন্তানরা সম্পত্তির জন্য দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু এক ফোঁটা চোখের পানি ফেলতেছে না, বলতেছে না আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ আমার বাবাকে জান্নাত নসিব করো। ভাইজান, আর দেরি করা ঠিক হইব না। সত্যি আব্বার বোধহয় খুব কষ্ট হইতেছে। এই বেটা, এই গরু তো, এই তুই এদিকে আয়, জলদি করে আয়, কবর খুর। মামা মামা চলো মামা, আগে বাবার কাপন দাপন শেষ করবো, এরপর জমি জমার হিসাব হইব। ভাইজান তুমি আর না করো না ভাইজান, তুমি না আমাকে বড়, তুমি মাইনা নিলে তো সব ঠিক হয়ে যায়। লাশ দাফন হবে না। না মামা, এতক্ষণ তোরা নিষেধ করছো, এখন আমি নিষেধ করলাম। তুমি চলে যাও, লাশ দাফন হবে না। তুই আয় ভাই, তুই আয়। আমার মাফ করে দাও মামা মাফ করে দাও মামা, ভুল করে ফেলাইছি। মাফ করে দাও মামা। তুই তাড়াতাড়ি কবরটা খুর। মামা মামা আমার আমি মাফ খুলে করে দিতেছি। দাম করে মামা। না দে না মামা না তুই র, র না। ওরে দে, ও কবর কুদুক। আয় আব্বার এনে যাই। তোর আগেও আমি আসতেছি। আয় আমি মামা, আমার চল। বাপের কবর খুঁড়বো। আয় আয় তাড়াতাড়ি আয়।